প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও। প্রথম বিষয়, ডিভিশন বেঞ্চের যে শুনানি হলো সেই শুনানির পরবর্তী শুনানি কবে রয়েছে। 2 নম্বর বিষয়, প্রশ্ন ভুল মামলার যে অর্ডার কপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা বা কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এটা কিন্তু সবার কাছে স্পষ্ট নয়। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা জানি টেট 2017 এবং 2022 প্রশ্ন ভুল থাকার কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তির শিকার হয়। তারা ভালোভাবে পরীক্ষা দিতে না পারায় পরীক্ষায় অকৃতকার্য হয়। এই প্রশ্নের বিভ্রান্তি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু কেস করে সিঙ্গেল বেঞ্চে। রাজশেখর মান্তা স্যারের এজলাসে যে বিষয়গুলো উঠে আসে সেটা আমাদের সবার নজরে। আমরা জানি যে তিনি বলেছিলেন বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা এবং সেই কমিটি সেগুলো খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কত নাম্বার বাড়বে বা কী এই সমস্ত বিষয়। কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের বিষয়টিকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে যায়। সেই ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের মতোই বিষয় উঠে আসে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয় যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে। তারপরে এখানে যদিও পর্ষদ ছিলেন না, কিন্তু সেই রিপোর্ট কিন্তু যথাযথ সময়ে জমা না পড়ায় পরবর্তী শুনানিতে অর্থাৎ 23/8/2024 শুনানিতে 3 জনের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা বলা হয়। এই কমিটিতে যারা থাকছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একজন করে নিয়ে 3 জনের একটি কমিটি গঠন করা হবে। প্রয়োজনে এই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে বিশেষজ্ঞ কমিটি সেই বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা বা পর্যালোচনা করার ব্যবস্থা করতে পারেন। এই বিষয়টি কিন্তু উঠে এসেছে। পরে যে বিষয়টা রয়েছে যে ডিভিশন বেঞ্চের পরবর্তী শুনানি কবে রয়েছে। ডিভিশন বেঞ্চের পরবর্তী শুনানি রয়েছে 6 সেপ্টেম্বর। এবার অনেকের প্রশ্ন যে স্যার সিঙ্গেল বেঞ্চে 3 তারিখ যে শুনানি ছিল সেটা আর কি হবে। তো বলি যে সিঙ্গেল বেঞ্চে যে 3 তারিখ শুনানি ছিল কিন্তু অর্ডার কপি কম্পিউটারে আপলোড হয়নি। অবশ্যই অর্ডার যেটা এসছে ডিভিশন বেঞ্চের সেই অর্ডার কপি কিন্তু এখন পর্যন্ত কম্পিউটারে আপলোড হয়নি। তাই সেই যে শুনানি সেই শুনানি নাও হতে পারে। তবে শুনানি 3 তারিখ হবে কি না এটা নির্ভর করবে 2 তারিখ জানতে পারা যাবে কজ লিস্ট প্রকাশিত হওয়ার পরে। ব্যাপারটা বোঝা যাবে যে সিঙ্গেল বেঞ্চে 3 তারিখ শুনানি হবে কি না। তবে শুনানি হওয়ার চান্স খুব কম রয়েছে, কারণ ডিভিশন বেঞ্চের বিষয়টি পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে শুনানি করাটা একটু জটিল। কারণ এখানে বলাই রয়েছে যে ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্ত নেবে বা যে বিষয়গুলো উপস্থাপন করবেন বা যেই জায়গায় আসবেন সিঙ্গেল বেঞ্চের ঠিক সেইভাবেই কিন্তু রায়টা বা অর্ডারটা নিয়ে আসবে। তাহলে বোঝাই যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ নির্ভর করছে ডিভিশন বেঞ্চের উপর। কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের মতোই, কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে বিষয়গুলো রাজশেখর মান্তা স্যার তুলে ধরেছিলেন ডিভিশন বেঞ্চে হরিশ টেন্ডেল স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যার একই রকমভাবেই কিন্তু পথ চলা শুরু করেছে। এবং একটা জিনিস বলে রাখি যে এখানে সমস্তটাই কিন্তু শিক্ষার্থীদের যারা পিটিশনার রয়েছে তাদের দিকে যাচ্ছে। তাদের নাম্বার অবশ্যই বাড়বে, কিন্তু নাম্বার কত বাড়বে কি বৃত্তান্ত এটা নির্দিষ্ট করে বলা কিন্তু কঠিন। যে নাম্বার কত বাড়তে চলেছে এই জায়গাটা কিন্তু নির্দিষ্ট করা
সেভাবে যাচ্ছে না, তবে নাম্বার বাড়বে এটুকু আপনারা মিলিয়ে নেবেন। একটু সময় লাগলেও নাম্বার বাড়ার প্রবল চান্স রয়েছে। আমরা জানি যে 2022-এ 24টি প্রশ্ন ভুল রয়েছে, 2017-তে 23টি প্রশ্ন ভুল রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বিশেষজ্ঞ কমিটির মধ্যে দিয়ে কোন কোন বিষয়গুলো উঠে আসছে, তাদের যে পর্যালোচনা, তাদের আলোচনা, তাদের বিশ্লেষণের মধ্যে দিয়ে যেগুলো উঠে আসবে সেটাই কিন্তু ডিভিশন বেঞ্চের রায় হবে, এবং সেই ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চের সেই একই রায় বলবৎ থাকবে, এটাই। আর আপনারা ভাবছেন যে পিটিশনার হতে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যারা আপনারা এই প্রশ্ন ভুল মামলার সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এখনও যুক্ত হতে কিন্তু পারবেন। তো যাই হোক, এই যে অর্ডার কপি সংক্রান্ত যে আপডেট আপনাদের দেওয়া হলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, সমস্ত ধরনের আপডেট পাবেন। অনেকেই কমেন্ট করেছিলেন, দেখলাম যে প্রশ্নগুলো নিয়ে মামলা হয়েছে সেই প্রশ্নের ভিডিও আমার কাছে আছে, প্রশ্ন রয়েছে। আপনাদের প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন প্রশ্নের ওপর মামলা হয়েছে, সেই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই প্রোভাইড করা হবে।